কথা জোরে বলেন, ঠিক না ঠিক? যার ইমান নাই তারে কয়। কিন্তু দুঃখের বিষয় আমরা যেসব বেঈমান, বেঈমান কোন যায় না। হিন্দুরও বেঈমান করে হেসেটটা জায়গা। কথা জোরে এখন, ঠিক না ঠিক? হিন্দু মূর্তি পূজা করে, এই বেড়া বেঈমান। হ্যাঁ মা, আমার বেঈমান ডাকছেন কি লাগি? আরে বেঈমান তো কোনো গালি না। যার নাই ঈমান তার নাম, বলেন, যার নাই ঈমান তার নাম, আর যার আছে ঈমান তাকে বলা হয় ঈমানদার। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বেঈমান কাফেরকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর সমস্ত ঈমানদারকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দিবেন। হাত্তাকে যার যাররা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা বরাবর ঈমান যার কলবের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন তাকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। আপনারা দেখছেন নিট ইসলাম। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মধ্যনগর দারুল উলুম মাদ্রাসা এতিমখানা জামিয়া ইসলামিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাচ্ছি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হয়ে দ্বীনের কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরগুজারি করে আওয়াজ করে আমার সাথে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি শব্দ শুনতে পাচ্ছি পেছনের রাস্তার মধ্যে অনেক যুবকরা ঘোরাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, কথা বলতেছে। আমি প্রত্যেকটি যুবক ভাইকে বলবো, আজকের এই মাহফিলটা প্রতিদিন হবে না। এত বড় বড় উলামায়ে কেরামগণ এসেছেন এবং আসতেছেন। কিছুক্ষণের মধ্যেই আওলাদে রসুল এখানে শুভাগমন করবেন। উনি পান্থশালা মাদ্রাসায় আছেন, রেস্টে আছেন, রওনা হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। অল্প কিছুক্ষণ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আওলাদে রসুলকে আমাদের দুই নয়ন ভরে, প্রাণ ভরে আমরা দেখবো, উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করেন। সবাই জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতের উপর ভিত্তি করে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ যেন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাদের সকলকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আবার বলে আমিন। আমল করার নিয়ত আছে আপনাদের সকলের ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? হাত তুলতে হবে না, হাত নামান। যাদের আমলের নিয়ত আছে তাদের সামনে যদি 4 আঙ্গুল জায়গা খালি থাকে, এই জায়গাটা পূরণ করে বসেন। আর যে আমলের নিয়ত না থাকে তাহলে জায়গা বয়ে থাকেন, লইলেন চলেন না। এটা কিন্তু আল্লাহ ফেরেশতারা লেখতাছে নগদ আমলটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি মধ্যনগরের মানুষ আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ। কেউ পেছনে বসে থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বসার ব্যবস্থা, এই যুবকরা বসে পড়ো, বসার জায়গা করেছে, এখন তারা রয়েছে কেন? বসো। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে মেহরবানি করে বসে পড়ো। আলহামদুলিল্লাহ, চমৎকার দৃশ্য। আমরা চাইপা চাইপা বসবো, মহব্বতের সাথে বসবো। আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে, এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে আল্লাহ পাক হেদায়েত নসিব করেন। সবাই বলে আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন বান্দার পরিচয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে এবং বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত। একদল হলো ইমানদার আর একদল হলো বেঈমান। কথা বুঝেন তো আপনারা?
বলেন একদল ইমানদার, বলেন সবাই একদল, আর একদল বেঈমান। কিন্তু কোনো গালি না, যার ইমান নাই তারে কই বেঈমান। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? যার ইমান নাই তারে কয়। কিন্তু দুঃখের বিষয় আমরা যেসব বেঈমান, বেঈমান কোন যায় না, হিন্দুরও বেঈমান করে হেসেটটা জায়গায়। কথা জোরে এখন, ঠিক না ঠিক? হিন্দু মূর্তি পূজা করে, এই বেড়া বেঈমান। হ্যাঁ কমা আমার বেঈমান ডাকছেন কি লাগি? আরে বেঈমান তো কোনো গালি না, যার নাই ঈমান তার নাম, বলেন যার নাই ঈমান তার নাম, আর যার আছে ঈমান তাকে বলা হয় ঈমানদার। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বেঈমান কাফেরকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর সমস্ত ঈমানদারকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দিবেন। হাত্তাকে যার যাররা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা বরাবর ঈমান যার কলবের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন তাকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। আপনারা সবাই মিললে আমার একটা কথার জবাব দিবেন সবাই। এখানে কোনো বেঈমান টেমান আছেন কেউ? এত আস্তে কইলেন যে, বুঝা গেলে আছে। ঈমান আমাদের আছে, এত আস্তে বললেন যেন। এইভাবে না কই এমনি কইতে হইব, অবশ্যই আছে। বলেন ঈমান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো ঈমান যার আছে, যাররা পরিমাণ ঈমান যার আছে, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। আর কোন বেঈমানকে আল্লাহ কশ্চিন কালো জান্নাত দিবেন না। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? তো বলতেছিলাম মানুষ দুই ভাগ, এক ভাগের নাম ঈমানদার, আর এক ভাগের নাম বেঈমান। বেঈমান বাদ দিলাম, বেঈমানের রাস্তায় বেঈমান চলুক। ঈমানদার যারা আছে তারা আবার দুই প্রকার। ঈমানদার কয় প্রকার? এক প্রকার ঈমানদার খাঁটি, আরেক প্রকার ঈমানদার ভেজাল। বলেন, এক প্রকার ঈমানদার খাঁটি, আরেক প্রকার ঈমানদার ভেজাল। বেড়া স্লোগান দেয়, কি স্লোগান দেয় জানেন? জিয়া আছে মরণে, জিয়া আছে স্মরণে, ভয় নাই মরণে। আরেক আওয়ামী লীগে কয় মুজিব আছে স্মরণে, ভয় নাই মরণে। আর ঈমানদারে কয় আল্লাহ আছে স্মরণে, ভয় নাই মরণে। ভেজাল আর খাঁটি বুঝতে পারছেন তো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলেছে আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বিশ্বাস করেছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল আর অবিচল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই বান্দার মরণের সময় আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাই আমার বান্দাকে সম্মান দান করব। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর অটল রয়েছে, অবিচল রয়েছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো শুধু বিবাহ করলে বউর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি না, বিবাহ করার পরে শ্বশুর বাড়ির আসা যাওয়া করতে হয়, যাতায়াত রক্ষা করতে হয়, যোগাযোগ রক্ষা করতে হয়, তাহলে আত্মীয়তার পরিচয় ঠিক থাকে। কথা বলেন, ঠিক না ঠিক? বিয়া যে করছেন জীবনে শ্বশুর বাড়ির যান না, তাহলে দেখবেন ওই বাড়ি কেউ আপনাকে চিনবে না, জামা হিসেবে চিনবে না। আল্লাহ বলে বান্দা, আরে বান্দা সুম্মা ইসতাকামু, আমাকে রব বলে বিশ্বাস করার পরে 5 বার দৈনিক আমার দরবারে তুমি দাঁড়িয়ে গেলা, ফজরের নামাজের সময় দাঁড়ায় বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব দিয়া তুমি শুরু করলা, রব্বিল আলামিন দিয়া তুমি শুরু করলা। আরে বান্দা রুকুতে গিয়ে বললা সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে সোজা হয়ে বললা সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ,
রুকুতে বলনা রব্বিয়াল আজিম, সেজদায় গিয়ে বলনা রব্বিয়াল আলা। রুকুতেও রব, সেজদাতেও রব, সুজা হইয়া রব্বানা লাকাল হাম, এখানেও রব বলনা। আরে বান্দা দাঁড়ায় বললা রব্বিল আলামিন, রুকুতে বলনা রব্বিয়াল আজিম, সেজদায় গিয়া রব্বিয়াল আলা। বারবার বারবার দৈনিক 5 বার যেই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে বলো তোমার রবকে, জিজ্ঞাসা করতে দেরি হবে রে বান্দা, রব্বি আল্লাহ বলতে ওই বান্দার একটা সেকেন্ড দেরি হবে না। আর যেই বান্দা 5 বার আমার দরবারে হাজির হয় নাই, আমাকে সেজদা দেয় নাই, আমাকে রুকু করে নাই, রব্বিল আলামিন বলে নাই, রব্বিয়াল আজিম বলে নাই, রব্বিয়াল আলা বলে নাই, দুনিয়াতে যেই বান্দা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা বলে নাই, ওই বান্দা হলো ভেজাল ইমানদার। তাকে যখন বলা হবে তোমার রবকে, তখন সে বলবে হা হা আমার রবকে আমি জানি না, কারণ রবের পরিচয় আমার কাছে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থার মধ্যে কবরের মধ্যে এমন ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে, তার কবরের মধ্যে একজন ফেরেশতা প্রবেশ করবে, হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়িটা এত বড়, নবীজি বলেন ওই হাতুড়ি দিয়া যদি বিশাল বড় পাহাড়ের মধ্যে আঘাত করা হয়তো, পাহাড়টা ভেঙ্গে খান খান হয়ে যাইতো। ওই বড় বিশাল পাহাড় পাথর হাতুড়ি দিয়া যখন লোকটারে পিটানো শুরু হবে, এক একটা আঘাতে লোকটা মাটির নিচে দেবে যাবে, এরপর আবার টেনে বের করবে, আবার আঘাত করবি, আবার দেবে যাবে, এইভাবে করে কিয়ামত পর্যন্ত আঘাতের পর আঘাত, আযাবের পর আযাব দেওয়া দিতেই থাকবে। যারা ভেজাল ইমানদার হবে তাদের জন্য কবরের মধ্যে এই শাস্তি অপেক্ষা করতেছে। আর যারা খাঁটি ইমানদার হবারে বান্দা, তোমার লাশ কবরের মধ্যে রাখার পরে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমার কবরটারে জান্নাতের বাগান বানায় দেব। এই জন্য ভাইরা বন্ধুরা, কথা লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের, বেশি লম্বা হবে না। আসুন, আমরা কি ভেজাল ইমানদার হতে চাই নাকি খাঁটি ইমানদার হতে চাই? বলেন না, ভেজাল নাকি খাঁটি? আল্লাহ বলে বান্দা যদি খাঁটি ইমানদার হতে চাও, খাঁটি ইমানদার যদি হতে চাও, তাহলে 5টা গুণ অর্জন করো। 5টা গুণ যার মধ্যে আছে সেই হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। 5টা গুণ কি কি? খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার গুণ হইল আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হইল আমার খাঁটি মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর নাম যখন স্মরণ করে দেওয়া হয়, আমার নাম শোনার সাথে